শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই গরমে তো জানি সবাইকে সবাই তো আর ভালো নেই, আমিও আছি মোটামুটি। আর এখন যা গরম পড়েছে, আর এই গরমে আর কি বলবো, দেখো আমার গরমের মধ্যে সকালে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর দুপুরে তো যে কাজ সেই হয়ে যায় গরমে। তো যাই হোক, সকাল সকাল আজকে উঠে পড়েছে, আর এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে 6:30 মতো। তো উঠে আমি একটু রুটিটা করে নিলাম, আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এটা হচ্ছে সকালের টিফিন। তো তারপরে তো আবার দুপুরে রান্না রয়েছে, তারপরে আবার রাতেও রান্না রয়েছে। তো ভাবলাম যে সকালে টিফিনটা করে নিচ্ছি, কারণ কাজে যাওয়ার আছে কিছু, যাবে সবাই। তো টিফিনটা করে দেবো, তো টিফিনটা খেয়ে কিছু যাবে। আর দুপুরে রান্নাগুলো তো আমরা আজকে বাড়িতেই করে নেব। তো এদিকে দেখো আমার রুটি করা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি ওভেনগুলো মুছে তারপরে একটু আজকে ধুয়ে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু কারণ তো তোমরা আমার বুঝতেই পেরেছো যে আজ আমাদের নিমন্ত্রণ বাড়ি রয়েছে। তো আমি ভাবছিলাম যাব না, তো দেখি কে যায় পরে দেখা যাবে ওখানে। তো এদিকে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলু আর শাক দিয়ে তরকারি হয়েছিল, আর এদিকে ডিম আর আলু দিয়ে একটা ছোটো ছোটো আলু কেটে চচ্চড়ি করেছিলাম। আর এইদিকে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম তাড়াতাড়ি করে নিই। তা আরেকটু আমার যাওয়ার আছে এক জায়গায়, বাজারে একটু যাওয়ার রয়েছে। তো একটু বাজারেও যাব, তো তার জন্য ভাবলাম একটু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর পাশে বাড়ি একটু নেমন্তন্ন রয়েছে, তো একজন মারা গেছে, তো ওটারই নেমন্তন্ন। তো তার জন্য বাড়িতে কিছুজন যাবে আর কিছুজন যাবে না। তো সবাই তো আর যাবো না, তো তার জন্য যারা যাবে না তাদের জন্যই রান্নাটা হচ্ছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যাব না, তো শাশুড়ি মা উনি তো যাবে না, তো তাই আমি গেলাম। তো রান্না করে আমার তো সব কমপ্লিট হয়ে গেছে, তো আমি এগুলো একটুখানি মুছে নিলাম। রান্না করার পরে যদি সঙ্গে সঙ্গে এগুলো মুছে নেওয়া যায় না, তাহলে দেখবে পরিষ্কার হয়ে যায়, আর এদিকে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে আমি একটুখানি এটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তারপরে একটু বাসনগুলো ধুয়ে নেব। আর এখন প্রায় বেজে গেছে 10টার মতো, 10:30টার মতো হয়ে গেছে, জানো তো। রান্না করতে করতে আমার 10:30টা বেজে গেছে। সেই সকাল 6টা থেকে উঠে করছি একদম। আর আমি তাড়াতাড়ি করছি, কারণ এই গরমের মধ্যে আর এই ঘরের মধ্যে একটুখানি জায়গা, তো বুঝতেই পারছো কতটুকু রয়েছে। আর এটা হচ্ছে ঘরের বারান্দাতেই রান্না করি আমরা যেহেতু। তো এই গরমে না, এখানে যেহেতু একটুখানি ছোট্ট একটা জানালা রয়েছে, তো আর এমনিতে হাওয়াও ঢোকে না সেরকম, আর এত গরম লাগে প্রচণ্ড। আর এই দুদিন ধরে তো দেখতেই পাচ্ছ বাইরের রোদের মধ্যে, দেখছো কেমন রোদের আলোটা এরকম দেখা যাচ্ছে। আর যেহেতু আমার আবার বেসিনটা ছোট, আর বাসন তো ধোয়ারই আছে, যেহেতু বেসিনটা আমাদের ছোট রয়েছে না, ওই জন্য ঘরে আর কিছুই ধোয়া যায় না, জানো তো। তো তার জন্য দেখো এত রোদের মধ্যেও আমি একটু বাইরে আসলাম ধুতে। তো কী করবো বলো, আমি যাওয়ার আছে না, তার জন্য তাড়াতাড়ি করছি। তা না হলে আমি একটু পরেই ধুতাম, ভেবেছিলাম একটু পরে দেবো। আর একটু পরে বলতে 1টা 1:30 নাগাদ এদিকে একটু ছায়া টাইপের হয়ে যায়, এদিকে রোদটা তো ওদিকে চলে যাবে, হলে এদিকে ছায়া হয়ে যাবে ভেবেছিলাম। তো তারপরে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি রোদের মধ্যে। আর মাজতে মাজতে না আমার একটুখানি আমার হাতটা একটুখানি ছুলেও গেছিলো। তো তারপরে দেখো আমি ধুয়ে নেবো। আর এই গরমে না সবাই একটু বেশি করে জল খেয়েও, জল না খেলে শরীরের মধ্যে ভীষণ অসুস্থ লাগবে। তাই আমরাও এখানে জল খাচ্ছি। আর আমার মেয়েকে এখনও স্নান করানো হয়নি, তো ভাবলাম ওকে আমি আগে স্নান করার আগে ওকে আমি স্নান করিয়ে দেবো আমি। আর যাদের গ্রামের মধ্যে বাড়ি না, তারাই জানে যে বাইরে কতটা, যারা ঘরে থাকে তো তারা তো বুঝতেই পারছো, তারা তো সেরকম আর ছায়া টায়া থাকলে গাছের গোড়ায় বাড়ি থাকলে তাহলে একটা ছায়া আছে, তাও একটু। আর আমাদের উঠোনে না একটু গাছই নেই, তো ওখানের জন্য আরও বেশি রোদ পড়ে। তো তারপরে দেখো আমি ধুয়ে সব কমপ্লিট করে চলে এসেছি। তো আমি এখন একবারই গুছিয়ে দেবো। আর এখন যদি না গোছাই না, পরে আর গোছাতে ইচ্ছে করবে না, তার জন্য আমি একবারই গুছিয়ে দেবো।
আর আমাদের বাড়িতে জানো তো অনেক লোক রয়েছে, তাও মানে যতটা লোক তার থেকে ডবল করে বাসনগুলো নোংরা হয়। তো আমরা এই বাসনটা আমি ধুই হচ্ছে সকালে, দুপুরে, আবার বিকেলে, মানে 3 বেলা করে থালা বাসনগুলো ধুতে হয় জানো তো। তো আমি বাইরের কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছিলাম। তো কমপ্লিট করে তো আমি দেখো তারপর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তো ওকে স্নান করিয়ে দিয়ে ওকে খাইয়ে টাইয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর এখন বেজে গেছে প্রায় 12:30টার মতো। তো 12:30টার মতো বেজে গেছে। তো আমি একটু দেখো রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদেরকে তো বলেছি আমার একটু বাজারে যাওয়ার আছে। তো আমি একটু বাজারেই যাব, তো তার জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর সাইকেল নিয়ে যাব, আজকে আমি একাই যাব, ও হচ্ছে যাবে না। ও আর মেয়েকে কে দেখবে, ও যদি যায় তো ওকে মেয়েকে দেখার জন্য ওকে ঘরে ও থাকবে, নাহলে ওর সাথেই আমি যেতাম। তো আমি ভাবলাম আমি তো বেশিক্ষণ লাগবে না, 8 ঘন্টার জন্য যাব, তো তার জন্য আমি সাইকেল নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ এই সাইকেল, আমি এরকম সাইকেল আগে মানে চালাতাম বলতে না চালাতাম, মানে আমি অন্যরকম সোজা হ্যান্ডেল ওই সাইকেল চালাতাম। আর এই হ্যান্ডেলের সাইকেল তো আমি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। তা অভ্যেস আছে অবশ্যই, তাও চালাতে পারছিলাম। তো যাই হোক দেখতে পাচ্ছ রোদ এতটা দিচ্ছে, মানে আর কি বলবো। তো যাই হোক আমি দেখো আমি এনে চলে এসেছি। আর আমি একটু ব্যাংকে এসেছিলাম। তো আমি আবার কাজটা হয়ে গেছে ব্যাংকের ভেতরে। তো আমি দেখো আমি এখন বাইরে রয়েছি। আর দেখতে পাচ্ছ দেখো সবজি বিক্রি করছে এখানে। আর এটা হচ্ছে রোডের ধারে, হাই রোড, এটা হচ্ছে শ্যামনগর। তো আমি এসেছি একটু শ্যামনগরে এসেছি। আর এখানেও দেখছো পুরো রোদ। তো তারপরে এই দেখো আমার পুচকি দুটো, ওদেরকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। আর আমি এখন শ্রাদ্ধ বাড়িতে বলেছিলাম একটু খেতে যাব, তো তার জন্য আমি আজকে একটু ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি। আর আমি কালো কালারের শাড়িটা না পরি না যেহেতু, তো আজকে একটু পরলাম। আর জানি বলবো যে শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার আগে এটা আবার দেখানোর কী আছে, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম, তো ওটা শেয়ার করা হয়নি। আর এখানে এতটাই ভিড় ছিল, মানে কিছুই দেখাতে পারলাম না। তো যাই হোক শুধু আইসক্রিমটা এনে তোমাদের সাথে একটু দেখাচ্ছি যে আইসক্রিমটাকে, ওখান থেকে শুধু আইসক্রিমই নিয়ে এসেছি আর খাচ্ছি তোমাদের সামনে। আর ওখান থেকে তো খেয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তারপরে একটুখানি আমরা রেস্ট নিয়ে নেবো এখন। তো রেস্ট নিয়ে নিয়েছিলাম একটুখানি। তো রেস্ট নেওয়ার পর আমি ভাবলাম যে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিই। আর যেহেতু আজ একটু আমাদের বাড়ির পাশে মানে একটু হাট বসেছে, তো ওই হাটেই যাবো, আমার শাশুড়ি মার সাথে যাবো, ওনার সাথে। তো উনি হচ্ছে রেডি হয়ে গেছে, আর আমি ভাবলাম কি আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে একবারে যাবো। তো তারপরে দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে তো তোমাদেরকে বলেছিলাম যে বাজারে যাব শাশুড়ি মায়ের সাথে। তো ওনাকে বলেছে যে তুমি আগে বাজারে যাও, বাজারে গিয়ে তুমি বাজার করো, আর তারপরে আমি তার কিছুক্ষণ পরেই যাব। তো দেখো আমি তারপরে হচ্ছে আমি যাচ্ছি, শাশুড়ি মা তো আগে চলেই গেছে, তো আমি একটু পরেই যাব। তো দেখো দেখো আমাদের বাড়ির সামনে এটা দেখো। আর আমি এইগুলো হচ্ছে একটু পরিষ্কার করেছি, ভেবেছিলাম কি হোম ট্যুর দেবো তোমাদের সাথে। তো তাই এইগুলো দেখতে পাচ্ছ আমি ঘরের সামনে অনেকটা পরিষ্কার করেছি। তো ওটা আর হোম ট্যুরটা এখন দেওয়া হলো না, পরে দেবো যেহেতু। তো ভাবলাম আগে দেখাই। তো যাই হোক আমি একা যাচ্ছি না, তো আমাদের বাড়ির পাশে একটা বউ এসেছিলো, তো ও আর আমিই যাচ্ছি। আর ওটাও ছিল হচ্ছে বুদ্ধদেবের মানে ছোট্ট একটা মূর্তি। তো তারপরে দেখো আমরা বাজারে চলে এসেছি। আর এখানে হচ্ছে গ্রামের মধ্যে বাজার, তো এখানে বেশি বসেনি, এখন অনেকে বসে, কিন্তু এই গরমের মধ্যে হয়তো মানে লোকরা আসছে না জানো তো, মানে অল্প সংখ্যায় লোক মানে বসছে হাটের মধ্যে। অনেক কিছু খেলনা টেলনা অনেক কিছু বসে, বাচ্চাদের বড়দের জামা প্যান্ট, মানে সবজির বাজার অনেক কি বসে। তো এখন হয়তো একটু গরম পড়ছে না, তার জন্য দেখো আর এখন সেরকম ভিড় নেই হাটে। আর এই গরমের মধ্যে এখন বসবে বলো, গরমের মধ্যে কেউ বসতেও হয়তো চাইছে না। তো আর আমরা তো ওরকম ওই সবজি কিনতে এসেছিলাম, আমরা তো জানি আর কিনবো না। তো এখানে দেখো আলু নিয়েছিলাম, আর এদিকে আদা, আর বাড়িতে তো রসুন আর পেঁয়াজ রয়েছে, তো তার জন্য ওগুলো আর নিলাম না। আর একটুখানি আর নিয়ে এসেছিলাম হচ্ছে 6টার মতো মানে পেঁয়াজি নিয়ে এসেছিলাম। তো দেখো পেঁয়াজিগুলো 6 টাকা করে, জানো তো অনেক বড় বড় এগুলো। আর আমার মেয়েকে দিলাম, ও তো পরে দেখলে ফেলে দিয়েছে, ও খাবে না এটা, কী যে খাবে ওরাই জানে, বাচ্চাদের মন আর কি বলবো। তো দেখো আমি বাজার কী নিয়ে এসেছি তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো সেটা।
তো একটু চাউমিন নিয়ে এসেছি জানো তো, ভাবলাম কি চাউমিন এখান থেকে নিয়ে যাই। আর এটা নিয়েছিল হচ্ছে 20 টাকা প্যাকেট, আর 10 টাকার পাঁপড় নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, শুকনো লঙ্কা নিয়েছিলাম, জিরে নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছিলাম। তো ভাবলাম চাউমিনটা নিয়ে যাই, একটু চাউমিন যখন করবো তখন তোমাদের সাথে একটু আমি শেয়ার করবো, যেহেতু আমি চাউমিন বানাবো এই চাউমিনটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো তাই জন্য আমি চাউমিনটাও নিয়ে এসেছি একটু। আর এইদিকে দেখো আর সবজির মধ্যে নিয়ে এসেছিলাম একটু উচ্ছে আর পটল, আর আলু আর আদা তো নেওয়াই আছে। আর এই দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, বাইরে বের করে গুছিয়ে রেখে রান্না করে আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে আমি ঘরে এসেছি একটু শরবত করে বানিয়ে খাবো। আর এই গরমের মধ্যে তো ভালোই লাগছিল না, তো যাই হোক আমি শরবতটা খেয়ে নিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।